আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেছি সূর্য মামার মাথাটা কিন্তু আজকেও ভীষণ গরম আছে। তাই আমাদেরও আজকে সারাদিন অনেক বেশি গরম পোহাইতে হবে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি আমার শাশুড়ি এখানে কাঁচকলা ভর্তার জন্য সেদ্ধ বসায় দিছে। আর কাঁচকলা ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি দুপুরে রান্নাবান্নার জন্য সব কাটাকাটি করে নেব, তাই সব রেডি করে নিয়েছিলাম। আর কচুরলতি আমার তো অনেক বেশি পছন্দ, বাট এটা কাটতে যে কষ্ট, আর একা একা এতগুলো কচুরলতি কাটাও বেশি টাফ ছিল, কারণ আমার যা গেছিলো বাপের বাড়ি ঈদের দাওয়াতে। তো যাই হোক, আমি এখানে সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম। আর এগুলো কাটাকাটি করতে কিন্তু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছিলো। আর কাঁচকলাটা সাথে সাথে ভর্তা না করলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই আমি এখানে কাটাকাটি বাদ দিয়ে আগে কাঁচকলাটাকে ছিলে নিচ্ছিলাম। আর দেখতেছিলাম এত বেশি গরম, ছেলা যাচ্ছিল না, তখন আমি কিন্তু এই টেকনিক অবলম্বন করতেছিলাম। আর আপনারা যে মাটির থালিটা দেখতেছেন, এটা বলা যায় আমার শ্বশুর বাড়ির একটা ইনস্ট্যান্ট ব্লেন্ডার, যেটাতে সহজেই সব কিছু করা যায়। আমি প্রথমে এটা দিয়ে কাজ ঠিক একটা করতে পারতাম না, এখন কিন্তু মোটামুটি ভালোই পারি। তো যাই হোক, কাঁচকলাগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো এইভাবে ছিলে নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। আর দেখছেন কত সুন্দর স্মুথভাবে এগুলো কিন্তু ব্লেন্ড করে নেওয়া যাচ্ছে ভর্তা করার জন্য। আর আমি এখানে ভর্তাটা করে নেব, যেহেতু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো কাঁচকলা এভাবে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে সরিষার তেলে এখানে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, কারণ গরমটা অনেক বেশি ছিল। আর গরমে শুকনো মরিচ খেলে তো সমস্যা হতে পারে, তাই এখানে আমি কাঁচা মরিচটা ইউজ করতেছিলাম। তো যাই হোক, ভাজা শেষ করে এখানে আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। আর ভর্তাটা মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ভর্তা বানানো শেষ করে আমরা কিন্তু সকালের খাবার খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু বাঙালির কুরবানি ঈদ বলে কথা, তাই যে কোনো আইটেম করি না কেন সাথে কিন্তু মাংস থাকবেই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আপনার ভাইয়া চলে আসছিলো পুকুরে, এসে দেখলাম ও মাছে খাবার দিল। ওর নাকি টাটকা মাছের ঝোল খাইতে ইচ্ছা করছে। আর এরকম টাটকা মাছ তো আমরা একমাত্র গ্রামে আসলেই পাই, শহরে থাকলে তো আর এগুলো সম্ভব না। যদিও কেনা মাছ, বাট নিজের পুকুরের মাছ তুলে খাওয়ার মজাটা কিন্তু অনেক বেশি আলাদা। আপনার ভাইয়া এইভাবে জাল ফেলে মাছ উঠাচ্ছিল, আর আমরা সবাই ওগুলো দেখতেছিলাম। আর এত বেশি মজা হচ্ছিল। আর সাথে ছিল আরিয়ান আর আয়ান, ওরা থাকলে তো মজার কোনো কমতি থাকে না। আর এত বেশি শয়তানি করতেছিল মাছ উঠাচ্ছিল জন্য ওর মামা। আর আমি এখানে দেখতেছিলাম মাশাআল্লাহ কচু শাকগুলো যে কি সুন্দর হয়েছে, একদম টাটকা। যদিও 3-4 দিন খাওয়া হয়েছে কচুর শাক। আর এখানে পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবেন। আর এখানে দেখতেছিলাম আমার শাশুড়ি চাল কুমড়ার গাছ লাগাইছে, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে পুকুরের পাড়ে সুন্দরভাবে রোদ লাগে, মাটিটাও যেহেতু নতুন বারবার উঠে, যার কারণে কিন্তু যে কোনো গাছ লাগালে অনেক সুন্দর হয়। তো যাই হোক, এখানে একটা মাছ উঠছিল, কি যেন নাম, এটা আমি জানি না। তো আয়ন এটা নিয়ে খুব দুষ্টামি করতেছিল, আর বলতেছিল মামুনি একটু ভিডিওতে উঠাও, কারণ এই মাছটা তো ছেড়ে দেবে, কারণ সব মাছ তো আর নেওয়া যাবে না, যেহেতু পুকুরে ছেড়ে দেওয়া মাছ। তো যাই হোক, যেগুলো নেওয়া যায় সেগুলো মাছ নিয়ে নিছিল, আর বাকি কিন্তু সব ছেড়ে দিছিল। আর এখানে মাছ তুলতে তুলতে যেহেতু গরম ছিল, ওদের নাকি এত বেশি গরম লাগতেছে, বলতেছে মামুনি আমরা শরবত খাবো। তারপর আমি বাসায় চলে আসছিলাম। বাসায় এসে আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেলছিলাম। আর এই শরবতটা কিন্তু আমি নিয়ে চলে গেছিলাম পুকুর পাড়ে, কারণ অনেক বেশি গরম, আর পুকুর পাড়ে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল। এই জন্য আমি বাইরে গেছিলাম, যাতে সবাই মিলে বাইরে খাইতে পারি। তো যাই হোক, পুকুর পাড়ে কিন্তু অনেক বেশি আম গাছ লাগানোর, প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ এত বেশি আম ধরছে, অনেক ভালো লাগতেছিল দেখতে। আর এরা কিন্তু এই খালটা ছেঁকার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওর মামা আরিয়া নাইন আর ছোট মামাও ছিল। তো আমি বাসায় চলে আসছিলাম, এসে দেখি আমার শাশুড়ি মা মাছগুলো কেটে দিছে, কারণ আপনার ভাইয়া তো আগেই বলছে যে কচুর মুখে দিয়ে মাছের ঝোল খাবে। তো আমি ওইটারই প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমি রান্নাটা কিন্তু মাটির চুলায় বসাই দিয়েছিলাম, কারণ মাটির চুলা রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে আমি মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছিলাম, আর কষানো হয়ে গেলে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। যে কোনো মাছ টাটকা উঠিয়ে এইভাবে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর আমার এখানে কিন্তু প্রায় মাছটা কষানো শেষের দিকে, আমি মাছটা কষায় নামাই নিয়ে কচুরমুখিটা সেদ্ধ দিয়ে আসছিলাম। আর বাইরে এসে দেখতেছিলাম ওদের কি খবর। তো দেখলাম আরিয়ান এখানে ছোট ছোট মাছগুলো উঠাচ্ছে। আর বাসায় এসে আমি তরকারিটা ঢেলে নিয়েছিলাম। তরকারিটা মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু টাটকা মাছ ছিল। বাকি রান্নাগুলো করতে করতে দেখি ওদের মাছগুলো ধরা কিন্তু কমপ্লিট। আর আয়নোর তো বেহাল অবস্থা কাদা মাটিতে। পরে দেখি সব মাছগুলো বাসায় নিয়ে আসছে, আর আমি আর আমার শাশুড়ি কিন্তু কাটতে বসে গেছিলাম, কারণ এগুলোর সাথে সাথে না কাটলে তো নষ্ট হয়ে যাবে, কারণ অনেক বেশি গরম। আর এই মাছগুলো খেতে তো অনেক মজা, বাট কাটতে যে সময় লাগে। তো যাই হোক, মাছগুলো কেটে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।